ভারতের 18,000 মানুষ বাংলাদেশে অবৈধভাবে বসবাস করতেছে, এরকমই একটা তথ্য কিন্তু রিসেন্টলি বের হয়েছে গণমাধ্যমে। এখন এই 18,000 মানুষ বাংলাদেশে যেন বসবাস করতেছে, তারা কিভাবে আসছিল? তারা হচ্ছে বিভিন্ন কর্মসংস্থা বা কাজের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসছিল। তাদের মধ্যে 3,000 মানুষের ভিসা কিন্তু রিসেন্টলি বাতিল হয়ে গেছে, পাসপোর্ট কিন্তু রিসেন্টলি বাতিল হয়ে গেছে, এবং বাকি যেন আরও আছে হচ্ছে 16,000 বা 15,000, তারা হচ্ছে অনেক আগে থেকে কিন্তু অবৈধভাবে বসবাস করে আসতেছে। এবং তারা যেন রোহিঙ্গা না, রোহিঙ্গা হচ্ছে আনাদার ইস্যু, রোহিঙ্গারা তো বাংলাদেশ সরকার ঠাঁই দিছে, রোহিঙ্গা ছাড়াও 18,000 মানুষ অবৈধভাবে বসবাস করতেছে। তো এই যে বসবাস যেন করতেছে অবৈধভাবে, তাদের কিন্তু লিগ্যাল কোনো ডকুমেন্ট নাই বাংলাদেশে লিভ করার বা বসবাস করার। এখন বাংলাদেশের বিভিন্ন যে স্থাপনাগুলো আছে বা শিল্প কারখানাগুলো আছে, সেখানে কিন্তু তারা কাজ করতেছে। এখন সরকার যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে যে এরকম 18,000 মানুষকে অবৈধভাবে, অবৈধ দ্যাটস মিন তাদের কাছে ভিসা বা পাসপোর্টের মেয়াদ চলে গেছে, তাহলে তো তাদেরকে অবৈধ বলে চিহ্নিত করা যায় বা অবৈধই। তো এভাবে যেন তারা এখানে বসবাস করতেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার এখন একটা লিগ্যাল স্টেপ নিবে, এবং তাদেরকে হয়তো বা একটা সময় বেঁধে দিবে যে এই সময়ের ভিতরে তাদের যেন ভিসা, পাসপোর্ট, আদার্স ডকুমেন্টের যে ইস্যুগুলো আছে সেগুলো যদি সলভ না করতে পারে বা সমাধান না করতে পারে, তাহলে হয়তো বা তাদেরকে কোনো শাস্তি প্রদান করবে বা ভারতে পাঠিয়ে দিবে। এখন এই যে 18,000, এটা কিন্তু মেসিভ অফ নাম্বার পিপুল, কারণ এটা কিন্তু 100-200 বা সর্বোচ্চ 1,000 মানুষ না, 18,000 মানুষ। এখন কোনো দেশেই কিন্তু চাইবে না কোনো দেশের মধ্যে অন্য কোনো দেশের অবৈধ মানুষ বসবাস করুক। হ্যাঁ, এক দেশ থেকে অন্য দেশে যখন মানুষ যায় তখন হচ্ছে তাদের ভ্যালিড যে ডকুমেন্টগুলো আছে, লাইক ভিসা, পাসপোর্ট, আদার যে ভ্যালিড ডকুমেন্ট আছে, সেইগুলো যদি শো করে, তাহলে কিন্তু সেইগুলোর যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত ওই কান্ট্রি বা ওই দেশের ভিতরে বসবাস করতে পারবে। কিন্তু যেহেতু তাদের এরকম কোনো কিছু নাই, দ্যাটস মিন তারা কিন্তু এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এবং এরকমও শোনা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই নাকি ট্যুরিস্ট ভিসা বা বাংলাদেশে ঘুরতে আসছিল, এরপরে নাকি আর ভারতে ফিরে যায় নাই এবং বাংলাদেশে কিন্তু বসবাস করতেছে। এখন এই যে যেন বসবাস করতেছে, তাদের যেন ভরণ পোষণ, খাবার দাবার, এটা কিন্তু সব কিছু ওভারঅল ইফেক্টটা পড়তেছে কিন্তু বাংলাদেশের উপর। হ্যাঁ, তারা হয়তো বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে জব করতেছে, জব করার পর তাদের জীবিকা নির্বাহ করতেছে, তারপরেও কিন্তু এটা আলটিমেটলি তারা অবৈধভাবে বা বাংলাদেশেরই কিন্তু ক্ষতিটা হচ্ছে। ইভেন এরকমও কথা শোনা যাচ্ছে যে হুন্ডের মাধ্যমে তারা টাকা পাঠায়, তারা যেন এখানে জব করে, জব করার পর ইন্ডিয়াতে যেন টাকাটা পাঠায়, সেই টাকাটা হচ্ছে হুন্ডের মাধ্যমে। হুন্ডে তো আপনারা জানেন সেটা একটা অবৈধ মাধ্যম। এই হুন্ডের মাধ্যমে 50 কোটি টাকা পর্যন্ত তারা পাঠাচ্ছে প্রতিদিন, মানে প্রতি মাসে কিন্তু লেনদেন করছে। তার মানে বাংলাদেশের টাকা কিন্তু দেশের বাহিরে পাচার হয়ে যাচ্ছে। এখন এই 17,000 মানুষরা যদি বাংলাদেশে না থাকতো, বাংলাদেশে যদি জব না করতো, তাহলে তারা কিন্তু টাকা ইনকাম করতে পারতো না। আর টাকা ইনকাম না করতে পারতেন তো অন্য দেশে পাঠাইতে পারতো না। এখন তারা বাংলাদেশে এখানে আছে, দ্যাটস মিন তারা জব করতেছে বা চাকরি করতেছে, যেভাবেই হোক তারা হচ্ছে ইনকাম করে কিন্তু সেটা অন্য দেশে অর্থাৎ ভারতে কিন্তু পাঠিয়ে দিচ্ছে হুন্ডের মাধ্যমে, যেটা হচ্ছে বাংলাদেশেরও কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সো এখন তাদের বিরুদ্ধে যদি স্টেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আরও হুমকি স্বরূপ আরও জটিল সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। সো এমন অবস্থায় কিন্তু বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে এই রিলেটেড, তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং এই বিষয়টাকে কিন্তু খুবই জটিলভাবে দেখছেন। এখন হুট করেই তো 18,000 মানুষকে কিন্তু পাঠিয়ে দেওয়া সম্ভব না, শাস্তি প্রদান করে দেওয়া সম্ভব না। হয়তোবা তাদেরকে একটা সময় বেঁধে দিবে, নির্দিষ্ট একটা সার্টেন টাইম, যেন এই টাইমের ভিতরে তাদের যেন ডকুমেন্টসগুলো আছে সেগুলো ঠিকঠাক করুক বা সেগুলা হচ্ছে রিনিউ করুক। রিনিউ দ্যাটস মিন ভিসা 2 মেয়াদ শেষ হয়ে যায় বা পাসপোর্টের 2 মেয়াদ শেষ হয়ে যায়, সেগুলোকে রিনিউ করে আবার মেয়াদ বাড়ানো বা এরকম একটা হচ্ছে সুযোগ তাদেরকে হয়তোবা দেওয়া হবে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।